তো যেমনটা তোমাদের আগে বলেছিলাম যে আমরা দিল্লি হাট যাব, তো চলো এই বেরাচ্ছি এখন দিল্লি হাটের জন্য। এইখানে আমরা রয়েছি, ওখান থেকে বেশি দূর নয়, কিন্তু এখান থেকে মেট্রো যায়, কিন্তু আমরা ক্যাব বুক করেছি, ক্যাবে করে যাব, তাতে পৌঁছাবো। কিন্তু বিশ্বাস করবে না, এত জ্যাম, এত ভিড় রাস্তায়। ক্যাবের যেখানে 10 মিনিট লাগে সেখানে আমাদের হাফ অ্যান আওয়ারেরও বেশি লেগে গেছিল। তো এই পৌঁছালাম। তো এখানে যেহেতু 15th অগস্ট, কাল পরশু, তো ওখানে ওই জন্য এত সুন্দর সাজিয়েছে। আর এখানে আজকে অ্যাকচুয়ালি আছে তিরঙ্গা মহোৎসব, তো ওইটাই দেখছিলাম ভেতরে, সব খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আসলে দিল্লি হাট একটা এমন জায়গা যেখানে মানে সারা ভারতবর্ষের যত সব হ্যান্ডিক্রাফটের জিনিসগুলো এখানে পাওয়া যায়, সব স্টেটের সব কিছু। আর এখানে ঢুকতে ধরো 30 টাকার মতো লাগে টিকিটের ভাড়া। আর খুব সুন্দর দেখার জিনিস, মানে মানুষ নানা রকম স্টেটসের এখানে সব কিছু, ভারতবর্ষের যত রাজ্যগুলির সব জিনিসপত্র এখানে পাওয়া যায়। আর একটু দাম বেশি, কেন কি তুমি এক ছাদের নিচে সবকিছু পাওয়া যাচ্ছে। আর এটা একটা ওপেন এরিয়া মার্কেট হচ্ছে আসল। ওয়েস্ট বেঙ্গলের প্যাভিলিয়ন। এই শাড়িটা কেমনি দাম আছে দাদা? 2400। মিষ্টি রংটা। এইগুলো হচ্ছে মণিপুর বা নাগাল্যান্ডের, এগুলো সব হচ্ছে উত্তরপ্রদেশের, এটা হচ্ছে মধ্যপ্রদেশের, ওইটা হচ্ছে গুজরাটের। এটাও জামদানি, এগুলো লেখা, জানি না এটা কোনো বাংলাদেশের হবে, এটা তেলেঙ্গানা। রিয়েল পার্ল। আমার মনে আছে আমি যখন দিল্লিতে থাকতাম, আজ থেকে বহু বছর আগে, তখন আমরা যেখানে থাকতাম মানে একদম এই দিল্লি হাটের পেছনেই আমাদের মানে কোয়ার্টার ছিল। তখন আমার মনে আছে দিল্লি হাট নতুন খুলেছিল, আমি প্রথম আমার বাবা মা সঙ্গে সব এসেছিলাম আমরা। স্টল রয়েছে, এটা হচ্ছে আসামের, ওদিকে উত্তরাখণ্ড, তারপর হ্যাঁ ওদিকে জম্মু কাশ্মীর, ওই যে নীলটা যেটা দেখা যাচ্ছে, সব ফুড স্টল হচ্ছে। আরও আছে সামনে দেখাচ্ছি, ধরো শিলং এর এখন মোমো পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে অরুণাচল প্রদেশের, সিকিমের। আর এইখান থেকে তোমাদের দেখাচ্ছি যেটা, এটা ওই যে আমাদের রাষ্ট্রীয় পতাকা, সেটার ব্যাপারে পুরো লেখা রয়েছে। যেহেতু আজকে এটা যেই সময় আমরা গেছিলাম তিরঙ্গা মহোৎসব ছিল, তো এইটা পুরো ওই লাইন দিয়ে সব লেখা রয়েছে, কিভাবে আমাদের পতাকা মানে এইভাবে হয়েছে, পরপর পরপর সুন্দরভাবে এখানে লেখা রয়েছে।
डॉक्टर रश्मि सिंह आप मंच पर आए। मुख्य सचिव धर्मेंद्र जी। हर उत्सव का शुभारंभ दीप जलाकर इस संकल्प के साथ कि जो पल बीता सो बीता। আর আমার মনে হয় দিল্লি হাট, আমার মনে হয় না, আমার মনে হয় দেখলে সবাই তাই বুঝবে যে দিল্লি হাট মেয়েদের একটা সবথেকে প্রিয় জায়গা। ऑपरेशन सिंदूर सबने नाम सुना है, लेकिन अंदर से फील कितने लोगों ने किया है कि वी आर अ पार्ट ऑफ ऑपरेशन सिंदूर। अगर नहीं फील किया है, आप यहाँ जा करके थोड़ी देर में तथा वैन के बाद आप यहाँ जब खड़े होंगे आपको वही भावना फील होगी। वह भी एक पॉइंट है जिसमें এখানে সত্যি খুব সুন্দর সুন্দর এমন জিনিস পাওয়া যায় সেটা এত লোভনীয় বলার নয় কিছু। এই এরিয়াটা পুরো খাওয়া দাওয়ারের এরিয়া। ত্রিপুরা ফুড স্টল লেখা রয়েছে, ত্রিপুরা থালি, কত রকম খাবার, রাইস দিয়ে বাঁশের মধ্যে। তারপরে এখানে আমরা একটু মোমো খেয়ে নিলাম, ভেজ মোমো। খুব ভালো খেতে, এর তুলনা হয় না, একদমই আলাদা খেতে। তো বাস চলো, এখান থেকে এখন বেরাবো আমরা, একটু ঘুরে টুরে এখান থেকে বেরিয়ে যাবো। আসলে গরম তো, মানে খুব বেশি বাইরে ওখানে ঘোরাটাও একটা মানে হচ্ছে, ওই জন্য ভিড়ও কম। আস্তে আস্তে শীতের সময় এখানে বেশ ভিড় হয়, তখন দিনের বেলা মানুষ আসে, মানে দিল্লির ঠান্ডায় ওখানে ঘুরতেও বেশ ভালো লাগে দিনের বেলা। তো চলো, এই দেখতে দেখতে আমরা বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর লাইটিং টাইটিং দিয়েছে, আর আমরা এবারে যাওয়ার সময় ভাবছি মেট্রো করেই চলে যাবো। তো এই ছোট্ট ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আবার তাড়াতাড়ি সবার সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো।